আরে প্রিয় নবীজি আমার দয়াল নবীজি আমার সোনার অঙ্গ হয়ে যারো যারো আমার রক্ত খাইল গুনে রে প্রাণ সখী রে ওই আমার বন্ধুর প্রেমাগুনে আমার সোনার অঙ্গ এই যারো যারো ও আমার রক্ত খাইল গুনে রে প্রাণ সখী রে আমার বন্ধুর প্রেমাগুনে ওরে ভাই রে ভাই আরে কেন শহরে ছিল রে ভাই ইয়াকুব নবীর ঘর দুই বিয়া করিয়াছিল সেই শুনেন পরস্পর প্রথম করে 10টি সন্তান তারে দিল সাইরা আব্বানা তবুও সেই ইয়াকুব নবীর মনের বাসনা পূরল না দিবানিশি ইয়াকুব নবী কান্দে আল্লাহর দরগায় আরে মনের মতো একটা সন্তান রে আল্লাহ তুমি দিয়া দেওয়া মায়া একদিনও ইয়াকুব নবী ওরে দেখিল স্বপনে রে প্রাণ সখী রে আমার বন্ধুর প্রেমাগুনে আমার সোনার অঙ্গ যারো যারো আমার রক্ত খাইল গুনে রে প্রাণ সখী রে আমার বন্ধুর প্রেমাগুনে রাইতে দিনে ইয়াকুব নবী কান্দে যুবরায় কোথায় পাইকা তামসা দেখো তুমি মালিক সাই এক পুত্র দেওরে আল্লাহ তোমাকে জানাই 10 বেশা বিষয় আমার মনের মতো নাই আল্লাহ পাকে কি করিল গো প্রাণের ভাই শেষের ঘরে এক সন্তান দিয়াছে তাহায় শেষের ঘরে এক সন্তান দিল মারু ধরে মা জননী স্বপন দেখিয়া কইল নবী রে স্বপনের বেদ যাইনেব নবী খুশির সীমা নাই চোখে চোখে তাহারে যে রাখত সর্বদাই 10 মাস 10 দিন যখন পূর্ণ হইল আকাশের চন্দ্র শিরা মাটি পড়িল
আকাশের চন্দ্র যেমন ভূমিতে গড়ায়, ইয়াকুব নবীর ঘরে সন্তান জন্ম নিলেন ভাই। চাঁদ সুরুজে দেখে তখন ভীষণ লজ্জা পায়, কান্দিয়া কান্দিয়া কইল আরশে আল্লাহর ঠাই। শুনো শুনো মাবুদ আল্লাহ তোমারে জানাই, কিবা সন্তান দিলা তুমি ইয়াকুব নবীর ঘরে দুনিয়ায়। যে সন্তান দিলা গো আল্লাহ দুনিয়ার মাজারে, আমরা ভীষণ লজ্জা পাইলাম তার রূপের কাছে। আল্লাহ বলে প্রাণের জিব্রাইল জলদি যাও না সাই, ইয়াকুব নবীর কানে কানে দিও রে শুনাই। যেই সন্তান ইয়াকুব নবীর ঘরে জন্ম নিল সর্বদাই, সপ্তদিন রুমালে ডাকিয়া তারে রাখত সর্বদাই। ওরে জিবরাইল আসিয়া কথা কইল কানে কানে রে, আমার বন্ধুর প্রেমাগুনে সোনা রঙ্গ যারো যারো রক্ত খাইল গুনে রে, প্রাণ সখী রে আমার বন্ধুর প্রেমাগুনে। আরে জিব্রাইল আসিয়া তখন কানে কানে কইল রুমাল দি ডাকিয়া তারে 1 সপ্তাহ পর্যন্ত ঘরের মধ্যে রাখতে কইল। একে একে 7 দিন যখন গেল রে পুরাই, ইয়াকুব নবী চিন্তা করে কি নাম তাগার রাখিব দুনাই। স্বামী স্ত্রী যুক্তি কইরা রে একটা নাম ঠিক করিলেন ভাই। বলে আল্লাহর ইচ্ছায় যখন দান কইরাছে এই সন্তান আমারে দুনিয়ায়। বলে ইউসুফ বলিয়া রে নাম, ইউসুফ বলিয়া নাম রাখিব জাহানে রে, আমার বন্ধুর প্রেমাগুনে। এইভাবে দিনের পর দিন মাস গেল, পুরাই মাসের পরে যাইতে যাইতে বছর যায়, পুরাই 2 বছর। ইউসুফ নবীর যখন বয়স হইল, ঢগর মগর কইরা রে শিশু খেলিতে আছিল। ইয়াকুব নবীর জানের জান ইউসুফ নবী আছে রে সংসারে, চোখের পলক কোনো দিকে যাইতে দে না তার। একদিন রে ইউসুফ নবী কোন কর্ম করিল, আরে মায়ের পাশে শুইয়া রে রাত্র নিশিকালে একটা স্বপ্ন দেখিল। আরে একটা চন্দ্রকে 10টা তারা এসা সজিদা কইরাছে। ইউসুফের স্বপন দেখিয়া দৌড় মারিয়া গেল বাবার কাছে। শুনুন গো বাবা জান, আমি আপনারে জানাই, একটা স্বপ্ন দেখিলাম, আমি বলছি এই জায়গায় একটা চন্দ্রকে যেন আরে কয়েকটি তারা 10টা তারা আইসা সেজদা কইরা যায়। এই কথা শুনিয়া রে ইয়াকুব নবী বলছে হায় রে হায়, এই দুনিয়ায় বাদশা তুমি ওইবারে বাবা তোমারে জানাই, এই কথাটা গোপন রাইখো, কেউর কাছে কইও নাই। এই কথাটা ইয়াকুব নবী যখন কহিল, দারুণ সতাই মায়ায় আড়ল থাইকা রে সেই কথাটা শুনিল। ওরে 10 ভাইয়ের কাছে যাইয়া, 10 ভাইয়ের কাছে যাইয়া সতাই মায়ে কইল রে, আমার বন্ধুর প্রেমাগুনে।
আরে দৌড় মারিয়া সতাই মায়ে কোন কর্ম করিল তার 10 বেটার কাছে গিয়া বুঝাইয়া কইল শুনো শুনো 10 বেটা তোমরা রে জানাই আরে বান্দির ঘরের ছেলে হইয়া রে ইউসুফে বাদশাহী করব তোমরা ভাইতা নাই আজকে সুপে সুপে তোমার বাবাই কইল ইসবের এই দেশের বাদশাহ ইসব হইব তোমরা তার চাকরি করবে বললাম পরস্পরে 10 ভাইয়ে উইটা তখন মায়ের বুঝায় ইসব আমাদের ছোট ভাই দেখতে মাগো কত সুন্দর দেখা যায় ইসবে বাদশাহী করিলে মাগো কোনো ক্ষতি নাই সতাই মাই কয় এই কথায় আমার প্রাণে মানত নাই ওরে যেইভাবেতে পারো তোমরা মারবা ইউসুফে রে বন্ধুর প্রেমাগুনে সোনা রঙ্গ যারো যারো রক্ত খাইল গুনে রে আমার বন্ধুর প্রেমাগুনে বলে যেইভাবেতে পারো তোমরা তোমাগরে জানাই ইসবের মাইরাই আমার প্রাণ ঠান্ডা করবারে 10 বেটায় ইসবের মাইরা তোমরা রাজত্ব করিবা এই সংসারে তইলে আমার প্রাণ ঠান্ডা হইব রে সংসারে এই কথা সতাই মাই যখন 10 ভাইয়ের দিয়াছে বুঝাই 10 ভাই শুধু আড়ে আড়ে রইল রে ইসবকে মারিবা আল্লাহ আরে 2 বছর 2.5 বছর যখন পার হইয়া গেল 3 বছর বয়স যখন ইসবের হইল ঢগর মগর করে ইসব কেমন শোভা পায় আয়না দইরা একদিন ইউসুফের নিজের সুরত চায় নিজের সুরত চাইয়া রে ইউসুফ কোন কর্ম করিল সুরত দেখা নিজে নিজে হাসিয়া কহিল এই জগতে যদি রে ভাই মানুষ বেচা কিনা চলতো তাইলে আমারে মূল্য এই জগতে কেউ দিতে না পারিত এই কথাটা ইসবে যে যখন ফরমাইল আর সে তাকিয়া আল্লাহ বেজার হইয়া গেল কি কইল রে ইসব কি কইল দুনিয়ায় আমি ইসবের রূপ দিয়া পাঠাইলাম তো কোথায় আমার নাম বুলিয়া রে ইসব নিজের বাহাদুরি করে সেই জায়গায় বলে ইসবের মূল্য কেউ দিতে পারবে না আরে কি কইলে রে ইসব আমারে বুলিয়া আরে আসল টাকায় তুরে রে ইসব আমি দিব বিক্রি কইরা ইসবের কথা রে ভাই এই জায়গায় কিঞ্চিত মাত্র বারণ রাইখা যায় মিসিরের বাদশার মেয়ে জলেকার কথায় আমি এখন কইয়ে যাই অপরূপ সুন্দরী তারে বেদিয়াছে বানাই পাকসাই জলেকার রূপের কাছে কারো রূপের তুলনা চলে নাই নিজের সুরত দেখা রে জলেকায় হাসে খলখলাই আমার রূপের যোগ্য আল্লাহ পুরুষ দুনিয়াতে করছে নাই আমার রূপের সমতুল্য পুরুষ আল্লাহ দুনিয়া কেউ রে করছে না আরে দুনিয়ার পুরুষকে আমি রূপ দেখাইয়া মারব রে কিনা আরো সে তাকিয়ায় আল্লাহ হইয়াছে বেজার কি কইলে জলে কাগো কি কইলে সমসার আরে ইসবের বানাই রাখছি প্রেমের ডাক্তার রে
পারো রে আমার বন্ধুর প্রেমের বিষে। দেখেন ইসবের এই সন্ধি করে 10 ভাইয়ে মারিবার লাগিয়া একদিন 10 ভাইয়ে বাবার কাছে যাইতেছে বলিয়া খেলিবারে যাব বাবা আপনারে জানাই ইসবের সঙ্গী কইরা দিয়া দেন পাটাই। ইয়াকুব নবী শুনিয়া তখন করে হায় রে হায় ইসবের যাইতে রে আমার মনে নাহি চায়। আরে বাবা রে ইসবের বিদায় দিতে আমার প্রাণে মানে না। 10 বেটাই উঠিয়া তখন করে কান্দনা ইসব তোমার বেটা বুঝি আমরা তোমার বেটা নাই আমাদেরও সঙ্গে কেন তারে যাইতে গো দেও নাই। আরে লজ্জা পাইয়া ইয়াকুব নবী কোন কর্ম করিল ইসবের ডাইকা তখন 10 বেটার সঙ্গে পাঠাই দিল। বলে আমার শুনো শুনো 10 বেটা রে আমি তোমার ঘরে জানাই আমার ইসবের নজরেতে রাইখো সর্বদাই রে আমার বন্ধুর প্রেমাগুনে। যখন কইল আরো সে থাকিয়া গো আল্লাহ বেজার হইয়া গেল কি কইল আয় রে যাই আমার উপর ভরসা না রাখলো দুনিয়ায়। আমার উপর ভরসা না রাখিয়া রে ইয়াকুব নবী কোন কর্ম করিল 10 ভাইয়ের হাওলা কইরা রে ইসবকে সারিল। আরে কিঞ্চিত মাত্র দিব সাজা ইসব রে দুনিয়ায় কেন আজকে ইয়াকুব নবী আমার নাম ভুলিয়া যায়। যাইতে যাইতে 10 বেটায় অগর জঙ্গলেতে যায় ইসবের নিয়ারে 10 বেটায় কোন কর্ম করলো ভাই অগর জঙ্গলে নিয়া কেউ মারে কিল কেউ মারে ঘুষি ইসবে কান্দি কান্দিয়া সবার পায়ে পড়ি মাইরো না রে ভাই ধরি তোমরার পায় কি লাগিয়া মারছো রে ভাইদন বলো চাইয়া মায় এক মায়ের এক পুত্র বলি তোমরা রে আমারে মারিলে বাইরে আমার মারে মা ডাকবো কে বলো চাই মোরে। মাইরো না ভাইরে ধরি তোমরার পায় আমার মারে মা ডাকিবে এমন কেউ নাই। 10 ভাইয়ে উল্টা কইল ইসবের ঠাই বাদশাহীর স্বাদ তোমার দিব রে মিঠাই। 10 ভাইয়ে হইলাম আমরা এই যে দুনিয়ায় বাপের বড় ছেলে ওইয়া বাদশাই পাবো নাই। বাবাই বলে তোরে ভাইরে বাদশাই দিবে যাই বাদশাহের কামাইয়া গা খাওয়াইব অগর জঙ্গলায়। এই কথা বলিয়া তারা কত কিল মারে আষাঢ় কাষাঢ় খাইয়া ইসবে বলে মাইরো না রে ভাই ধরি সবার পায় কাগজ কলমে আমি লেখা দিব যাই। এই দুনিয়ায় বাদশা রে ভাই আমার দরকার নাই তোমাদের দুয়ারে আমি ভিক্ষা মাইয়া খাবো সর্বদাই। তবুও কিছু মানে না ওরে প্রাণের ভাই কুয়ার মধ্যে ধাক্কা মাইরা দিয়াছে ফালাই কুয়ার মধ্যে ধাক্কা মাইরা দিয়াছে ফালাই।
ইসবের জামা কাপড় খুইলা রাখছে ভাই কুয়ার মধ্যে ইসবের যখন দে ফালাই আল্লাহ বলে ওরে জিব্রাইল দেরি কইরো নাই জলদি করি ইসবের রাখো না বাসায় আমি তারে না মারিব বাঁচাইব দুনিয়ায় কিঞ্চিত মাত্র দিব সাজা গুমানের লাগিয়া এই কথা শুনিয়া জিব্রাইল গেল ফলক দিয়া ভাই রে ভাই মিশরের এক সদাগর পানির লাগিয়া গেল সেই জায়গায় বালতি যখন কুয়ার মধ্যে ছাড়লো প্রাণের ভাই আল্লাহ বলে জিব্রাইল আর দেরি কইরো না বাগদির মধ্যে ইসবের বসাইয়া দাও না বালতির মধ্যে ইসবের বসাই দিল ভাই সদাগরে টান মারিয়া উর্ফে লই উঠাই দশ ভাইয়ে দেখে তখন দৌড় মারিয়া যায় আমার বাপের চাকর আমরা পানির মধ্যে দিয়াছি ফালাই কেন তুমি তুললা তারে বলো ভাঙ্গিয়া ইসবের রূপ দেখিয়া সদাগর ভাই গেল পাগল হইয়া বলে এই বেটারে বিক্রি করো তোমরা রে জানাই কত টাকা বিক্রি করবা বলো চাই বুঝাই বলে 10 ভাইওয়ালা আসলাম আমরা তোমায় দেই কইয়া 10 দুগুণে 20 টাকা দিলে যাব বিদায় বলিয়া সদাগর শুনিয়া তখন কি করিলেন ভাই আসল টাকা 20টা ছিল দিয়াছে সবাই 20 টাকা আসল টাকা দিয়াছে তাহাই 20 টাকা লইয়া 10 ভাই গেল বিদায় হইয়া সদাগরে ইসব লইয়া মিশর চইলা যায় রে ভাই মিশর চইলা যায় সদাগরে ইসব লইয়া যখন মিশর চইলা যায় সদাগরের কথা এখন বারণ রাখলাম ভাই 10 ভাইয়ে বনের থেকে একটা শ্রীগাল মারিয়া ইসবের জামা কাপড় লইল লাল করিয়া এই জামা কাপড় লইয়া 10 ভাই কান্দি কান্দি বাড়ি চইলা যায় ইয়াকুব নবীর কাছে যাইয়া কান্তাছে গড়াই ইয়াকুব নবী জিজ্ঞাসা করে তোমরা রে জানাই আমার ইসবের রাখছো কোথায় বলো চাই বুঝাই 10 ভাইয়ে সন্ধি কইরা বাবা রে বুঝায় বাবা গো ইসবের বনের বাগে খাইল গো ওই জাগা হায়রে ইয়াকুব নবী বাঘের কথা যখন শুনিল হায় হায় কইরা জঙ্গলের মধ্যে এমন দৌড় মারিয়া বনের বাঘের মুখেতে দরিয়া থাপ্পড় মাইরা বলছে আমার ইসবের কোন মুখে তোমরা ফালাইছ খাইয়া বলে কসম কইরা বাগে বলছেন কসম কইরা ইয়াকুব নবীর কাছে রে আমার বন্ধুর প্রেমাগুনে বাগে বলছে ইয়াকুব নবী আপনাকে জানাই আপনার ইউসুফ গে গো বাবা আমরা খাইছি নাই দিনের কসম করলাম গো আপনারা তাও যাই বলিয়া শেরে আলীর কসম খাইলাম ইসবকে পাইছে না বলিয়া
সর্বরকম কসম করলাম আপনারও না ঠাই, আপনার ইসবের সুরত আমরা কবু দেখি নাই। চাঁদ সুরুজের মতো ইসব শুনি পরস্পরে, এই ইসবকে আমরা খাবো কেমন করে জঙ্গলার ভিতরে। এই কথা শুনিয়া ইয়াকুব নবী করলো ধারণা, আমার 10 বেটা এই কাণ্ড করছে, আমার ইসুবের বাগে খাইছে না। ফিরিয়া আসিয়া ইয়াকুব নবী কান্দে যুবরায়, নামাজের মুসল্লায় বসিয়া ফরিয়াদ করে মাবুদ আল্লাহর ঠাই। চন্দ্রার বাবা যখন আইল ইয়াকুব নবীর ভাই স্বপ্ন যুগে খবর পাইল, চিন্তার কারণ নাই, নামাজ পড়িয়া তুমি ইসবের লাগিয়া দোয়া করো সর্বদাই। এই কথা শুনিয়া রে ইয়াকুব নবী করে হায় রে হায়। ইয়াকুব নবীর কথায় এখন বারণ রাইখা যায়, মিশর নিয়া ইউসুফের কি করিল ও গো প্রাণের ভাই। আরে মিশর নিয়া সওদাগরের রে একটা পাল্লা টাঙ্গাইল, গোলাম বিক্রি করবে বুলা চতুর্দিকে ডেড়ি পিটাই দিল। এই কথা শুনিয়া রে ইউসুফ নবী কোন কর্ম করিল, 2 চোখের পানিতে রে সে বুক বাসাইতে লাগলো। আহায় আল্লাহ বাড়িতে আল্লাহ তোমারে জানাই, কি অপরাধে অসল টাকায় বিক্রি কইরাই আল্লাহ রে এই জায়গায়। আবার পাল্লাতে উঠাইয়া আমারে গোলাম বলিয়া বিক্রি করতে চায়। কি দোষ করেছিলাম মাবুদ আল্লাহ আমি তোমারও না ঠাই। নিজের ভুলের জন্য নিজের মনে আল্লাহর কাছে মাপ চাইতেছে সর্বদাই। এই দিক দিয়া গোলাম কিনতে আসলে কতজন বেটায়, বলে সদাগরের কথা ছিল ও গো প্রাণের ভাই, এক পাল্লাতে থাকবে ইসব গোলাম, আর এক পাল্লাতে ধন দৌলত দিয়া যেই ব্যক্তি সমান করতে পারে তার কাছে আমি এই গোলামকে দিব বিক্রি করে। এইভাবে কত লোকজন আসা যাওয়া করে, কেউ নাকি ইসবের পাল্লা সমান করতে পারে। স্বর্ণকারে স্বর্ণ দিল, ধানওয়ালায় দিল ধান, আরে পাটওয়ালায় ভাই পাট দিছে রে ভাই, পানওয়ালায় দিছে পান। কেউ দিল টাকা করি, কেউ দিল কাঠের খড়ি, তবুও ইসবের পাল্লা সমান হইল না। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছর যায় কি না। ইসবেরও কথায় এখন বারণ রাইখা যায়, জলে কারো কথা এখন শুনেন প্রাণের ভাই। এক রাজ্য লেখা বিবি শুইয়া নিদ্রা যায়, ইসবের স্বপ্ন দেখলো বিবি জলে খায়। ইসবের স্বপ্ন দেখলো বিবি জলে খায়, স্বপনে সুরত দেখিয়া বলছে গায় রে হায়। এমন রূপের মানুষ দুনিয়াতে নাই, এই মানুষকে আমি পাবো গেলে কোন জায়গায়। এই মানুষের লাইগা বিবি করে গায় রে হায়, কানা পানি একার নিদ্রা জলে কারো নাই রে ভাই, জলে কারো নাই। বসে মন করো সাবু, ওরে যে জনাজার প্রেমে মজে সে ওই তার মা
দেখিয়া বিবি জলে খায় মন কর সাবু এই জনাজার প্রেমে মনে সে হয় তার মাবুদ রে প্রেম করা কঠিন রীতি রে দেখেন আরে ইসুব ইসুব কইরা জলে কাইরে করে হায় রে হায় কোথায় গেলে আমার এই প্রেমের ডাক্তার পাবো কোন জায়গায় এদিকে ধনী মানে লোকজন যত আছিল সেই জায়গাতে আরে চাকর কিনতে আইসা কত টাকা পয়সা দিল রে পাল্লাতে ইসবে ভাই লজ্জা শর্মে নিচের দিকে রইল রে চাইয়া কেমনে মুই চোখ দেখাবো লোকের মেলিয়া রে বড় কঠিন রীতি রে দেখেন সেই দেশের লোকজনে ভাই কোন কর্ম করিল জলে কারো পিতারে ভাই মরিয়া যায় গেল বিয়া লাগ দেখা জলে কাকে কোন কর্ম করিল আজিজ নামে মিসির শহরের একজনকে ডাইকা জলেকার বিয়ার কলমা পড়াইয়া দিল বিয়ার কলমা জলেকার সঙ্গে যখন দিয়াছে পড়াই এই বিয়াতে জলেকা কিন্তু রাজি ছিল নাই মনে মনে ভাবে জলেকায় যারে স্বপন দেখা ছিল সেই রূপে জলেকা বিবি উদাস হইয়া রইল আজিজ মিসিরকে হুকুম দিল গো জলেকার ঘরে যাইবার লাগিয়া বলে ফুল সজ্জা করিয়া রাখছে গো তুমি যাও না দেখিয়া ঘোড়াতে সওয়ার হইয়া আজিজ মিসির বাদশা যাইতাছে হাঁকাইয়া এক পর্দা দুই পর্দা গো গেইটের যখন দিলেন উল্টাইয়া বাকি পর্দার ফাঁকে দিয়া জলেকার রূপের চোটা দেখিয়া আজিজ মিসির বাদশা গেল আন্দাজে হইয়া রে বড় কঠিন রীতি রে
যখন আজিজ মিসির বাদশা গেল অন্ধ হইয়া, চোখে দেখতে না পারিয়া উঠিল কান্দিয়া, কোথায় গো বিবি জলেখায় আমি তোমারে জানাই, আমি কেন অন্ধ গো হইলাম বলো চাই বুঝাই। জলেখায় উঠিয়া কইল তোমায় দিলাম কইয়া, যেখান পর্যন্ত পাওরাই খাস এইখান থেকে পিছের দিকে যাও না রে চলিয়া। আরেক কদম পাও যদি তুমি দিবা বাড়াইয়া, এই জন্মের মতো অন্ধ হইয়া থাকবে রে বসিয়া। এই কথা শুনিয়া আজিজ মিসির উঠিল কান্দিয়া, কান্দিয়া কান্দিয়া তখন যাইতাছে চলিয়া, বলে আর আইতাম না তোমার ঘরে, আমার দুইটা চক্ষু দেওবালা করে। জলেখায় তোমার চক্ষু ভালো হইয়া যাবে, তুমি পিছের দিকে গেলে হাঁটিয়ে। সেইখান থেকে আজিজ মিসির ফিরা গাইল ভাই, এইভাবে তে কয়েকদিনও দিয়াছে কাটাই রে ভাই, দিয়াছে কাটাই। দিনের পরে দিন যখন দিয়াছে কাটাই, নতুন বিয়া কইরা হায়রে ঠেকছে বিষম দায়। কেমন তাহার বিবি রে ভাই, কেমন তাহার বিবি, সে তো রূপ দেখিল না। আজিজ মিসির বাদশার মনে এই তো ধারণা, আরেকদিন নিশি রাত্রে কোন কর্ম করলো, দাসী একজনকে ডাকিয়া যোগাযোগ করুন সুরমালা রেডিও সাইলে বাজার, ফরমায়া দিল জলে কারিগরে যাব, বুঝাইয়া বলিও তারে। দাসী গিয়া কইল তখন জলে কার তরে, শুনো গো জলেখা বিবি তোমারে জানাই, তোমার স্বামী আসবে ঘরে বইলাছে আমায়। এই কথা শুই না জলেখায় কোন কর্ম করলো, একে একে হরদা সকল ছাড়িয়া দিল। ঘোড়ায় চওয়ার হইয়া আজিজ গেল সেই জায়গায়, এক ফর্দা দুই ফর্দা উল্টাইয়া যায়। তিন ফর্দার কাছে যখন আজিজ মেসের যায়, চোখের মধ্যে রিমি জিমি লাগে সেই জায়গায়। মাথা ঘুরাইয়া বেটা পড়লো সেই জায়গায়, 200 কুতার অন্ধ হইল কান্দে উবরায় গো, কান্দে উবরায়। কি করলে বিবি করলে আমারে, জন্মের মতো হইলাম অন্ধ, জন্মের মতো হইলাম অন্ধ, বলিলাম তোমারে রে, প্রেম বড় কঠিন রীতি রে, মন করো সাবুত। যেই জনাদের প্রেমে মজে সে হয় তার মাবুদ রে, প্রেম বড় কঠিন রীতি রে। দেখেন আজিজ মিসির বাদশাহ যখন কান্দে মাটিতে গড়াইয়া, জন্মের মতো আমি বুঝি গেলাম অন্ধ হইয়া, দয়া কইরা মাপ কইরা দেও গো প্রাণের বিবি জলেখায়, ওয়াদা করলাম তোমার ঘরে আমি আর আসতাম নাই। আমার দুইটা চক্ষু দেও না তুমি ভালো করিয়া। এই কথা শুনিয়া জলেখায় মুখের হাওয়া দিলেন সারিয়া, আজিজ মিসির বাদশা গেলেন সুস্থ হইয়া। এইভাবে দিনের পর দিন মাসের পর মাস একলা একলা যাইতাছে কাটিয়া।
চতুর্দিকে লোকের কাছে জলেখা বিবি খবর পাইয়া যায় বাজারে একজন চাকর বিক্রি হইতেছে, তার পাল্লা কেউ সমান করতে পারে নাই। কথা ছিল যে এক চাকর এক পাল্লায়, আর ধন দৌলত টাকা পয়সা মণি মুক্তা স্বর্ণ অলংকার যে যা দিতে পারে বাকি পাল্লায় দিয়া যদি তার পাল্লা সমান সমান করতে পারে তাহলে ওই গোলামকে সে খরিদ করি নিতে পারে। এই পর্যন্ত কেউ সমান করতে পারেও নাই, সেই চাকর কিনতেও পারে নাই। জলেখা এখন তার স্বামীকে একটা চিঠি লেখা দিয়েছে, জানাই বলে বাজারে একটা চাকর বিক্রি হইতেছে, একটা ময়না বিক্রি হইতেছে, যদি তুমি দয়া করে আমার স্বামী হইয়া আমারে এই ময়নাটা কিনে দাও, আমি তো একলা একলা, অন্তত তার সঙ্গে হইলে আমি কথাবার্তা বলতে পারবো এই জায়গায়। তুমি তো আমার কাছে আসতে পারো না, আসো না, তুমি বিয়ে করিয়াও দূরে থাকো, আমার সঙ্গে তুমি বাহানা করো যে এখানে আসতে গেলে তুমি অন্ধ হয়ে যাও। এই কথা শুনিয়া তখন আজিজ মেসের বাদশা কোন কর্ম করিল, জলেখারে লইয়া তখন রওনা করিল। ওই যে আমাদের দেশের বুড়া বুড়ি মুরব্বীরা বলে নামের খসম আজিজ মেসের, ওইটাই কয় নামের খসম আজিজ মেসের, যে জলেখারে শাদি করছে আজিজ মেসের বাদশায়, কিন্তু কাজের বেলায় কোনোদিন কোনোটা হয় নাই, আর তার হাতের এক কিলি পানও খাইতে পারে না, কাছে যাওয়া তো দূরের কথা। আজিজ মেসের বাদশাহ আগে আগে হাইটা চলিল, জলেখা যে পিছনে পিছনে রওনা করলো। বাজারেতে যখন গেল গো জলেখায় নজর কইরা চায়, আজকাল সকল মানুষ শুধু বাজারের দিকে যাইতেছে, কেউ ফিরে আসে নাই। লোকজনকে ডাকিয়া জিজ্ঞাস করলেন, বিবি জলেখায় আজকে কেন সকল মানুষ পূর্ব দিকে যাইতেছে, কেন পশ্চিম দিকে আসে নাই? লোকে বলে, জলেখা গো, এই যে তুমি জানো না এমন রূপের মানুষ কবু যে দেখছি না গো, রীতি কঠিন রীতি রে। বলে, শুনো শুনো ও জলেখা, তোমারে জানাই, বাজারেতে চাকর একটা বিক্রি করে, তুমি জানো নাই তাহার মতো রূপের মানুষ এই দুনিয়ায় নাই। একবার দেখলে মনে কয় যে আর একবারও চাই। এইভাবেতে সকল মানুষ রইল পূর্ব দিকে, বাজার কইরা কেউ যাইতে চায় না আপন ঘরে গো, চায় না আপন ঘরে। জলেখারে লইয়া আজি বাজারেতে যায়, তাই দেখিয়া কাণ্ড দেখি আজিজ মেসের করে হায় রে হায়, এত টাকা ধন দৌলত আমার কাছে নাই, কি দিয়া কি নিয়া আমি দিব যে তোমায়। ভয় পাইয়া আজিজ মেসের গেল লুকাইয়া, জলেখায় দাঁড়াইয়া উঠলো কান্দিয়া। স্বর্ণকারে স্বর্ণ দিল, কেউ দিল পান, কেউ দিল কাঠ খড়ি, কেউ দিল ধান, কেউ দিল টাকা পয়সা। ওগো প্রাণের ভাই, ইসবের পাল্লা ডান্ডি সমান হইল নাই। জলেখায় ভাই কোন কর্ম করিল সেই জায়গায়, আড়াই বড়ি স্বর্ণের হার গলে ছিল যাই। বলে
সবাই তো সকল কিছু পাল্লার মধ্যে দিতেছে, কোনো ওজোর আবৃত্তি নেই, কারো বাধা বিঘ্ন নাই। সকলে যদি সবটা দিতে পারে তো আমি পারবো না কেন? 2.5 ভরি মাত্র একটা গলার হার যখন পাল্লার মধ্যে দিয়েছে সারিয়া, আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে পাল্লার ডান্ডা গেল সমান সমান হইয়া। তাই দেখিয়া মারহাবা দবনি উঠলো বাজারের ভিতরে। জলে খায় গলার হার দিয়া এমন সুন্দর চাকর নিল কিনে। আরে চাকরকে কিনিয়া গো বেটি, আরে ঘরে লইয়া যায়, মনের মানুষ আমারে মিলাইছে আল্লাহ রে, প্রীতি কঠিন রীতি রে। ইসবেরে লইয়া যখন ঘরে চইলা যায়, চতুর্দিকে কানাকানি করতাছে সবাই, চাকরেরও সঙ্গে পীড়িত করে জলে খায়। জলে কারো বদনাম একটা হইয়াছে তথায়, এর ফাঁকে দি আজিজ মিসির গেল মরিয়া, সেই দেশের ওই বাদশাই রে ভাই রইল বলিয়া। সর্বলোকে যুক্তি করে কি করি উপায়, বাদশাই লায়েক কে ভাই আছে চিন্তা করো চাই। সবাই বলে ইসব সারাই আর তো কেউ নাই, ইসবেরে আইনা তকতে দেও না রে বসাই। কেউ বলে ইসব চাকর আনলো কিনিয়া, চাকর কেমনে যাবে রে আজ বাদশা বনিয়া। কেউ বলে লায়েক বেটাই আছে দুনিয়ায়, সেই সারা বাদশাহের লায়েক আর তো কেউ নাই। এই রকমের গবেষণা সেই জায়গায় চললো, ইসবেরও ইউসুফ জলেকার কথা কানাকানি রইল। জলেখা একদিন কি করিল গো প্রাণের ভাই, মেজানি খানারও একটা তারিখ দিয়া যায়। মেজানি খানারও একটা তারিখ যে দিল, খানা দিয়া সকলের হুকুম করিল। লেবু একটা ছুরি একটা সবার হাতে দিয়াছে উঠাই, আমার হুকুম সারা কেউ কাটতে পারবে নাই। এমন সময় কি করিল ওগো প্রাণের ভাই, সবার হাতে কাগজি লেবু দিয়াছে পৌঁছাই। এই টাইমে ছুরি ধরতে হুকুম যে ফরমায়, এই টাইমে ইসবেরে নিয়া হাজির করলো সেই জায়গায়। ইসবেরও সুরুত যখন সকলে দেখলো, এমন সময় জলে খায় যে লেবু কাটতে হুকুম ফরমাইল। লেবু যখন কাটতে ছিল ওগো প্রাণের ভাই, লেবুর কাটতে কাটতে হাতে আঙ্গুল কাইটা যায়, তবুও তাদের খবর বার্তা নাই। বলে কি দেখায় জলে খায় বিবি গো, আমরা আবার দেখতে চাই ও রে, প্রীতি কঠিন রীতি রে। মন
বলে কি দেখাইলা জলে কাগয় আমরা আবার দেখতে চাই এক নজর দেখিয়া হাতের আঙ্গুল কাটিয়া ফালাই ইসবের রূপ দেখিয়া সকলে করে গবেষণা যেমন জলেকা তেমন ইউসুফ দুইজনের রূপ সমান সমান আল্লাহ পাকে মিলাইছে কি না এইভাবেতে কয়েকদিন ভাই গেল গত হইয়া সেই দেশের বাদশাহ আইরে ইসব নবী গিয়াছেন হইয়া ইসব ইসব কইরা গো বিবি ইসব ইসব কইরা গো বিবি গেল পাগল হইয়া মাতার চুলে জলে কারই গেল জটা হইয়া রে রীতি কঠিন রীতি রে দেখেন আরে ইসুব ইসুব কইরা গো বিবি গেল ঘরের বাইর হইয়া ফরনের কাপড় গেল তাহারও ছিড়িয়া টুটা ফাটা সালাতে না লইয়াছে পিন্দিয়া দুই চক্ষু কানতে কানতে গজলে কার গেল অন্ধ হইয়া কানতে কানতে জলে কাজে গেল অন্ধ হইয়া রাস্তায় কত ঢিলা মারে ফুলা পাইনে পাইয়া গায়ের মধ্যে পড়ছে গো কিড়া ক্ষত বিক্ষত হইয়া শুধু জলে কায় ইসব ইসব কইয়া গো কান্দে রাস্তাতে পড়িয়া একদিন এক ব্যক্তি আইসা কইল গো হায়রে জলে কারো ঠাই নালার মধ্যে পড়িয়া জলে কায় কত গড়া গড়ি খায় বলে শুনো শুনো ও জলেকা তোমার জানাই আজকে দেশ পরে তোমার ইসুব বাইর হবে যাই যে ইসবের লাইগা তুমি গেলা অন্ধ হইয়া মাতার চুল জটা করলা জাহার লাগিয়া গো জাহার লাগিয়া মিশিরেরও বাচ্চায় আজকে ইসুব হইয়াছে দেশ ভ্রমণে বাইর হবে গাড়ি ঘোড়া লইয়ে গো গাড়ি ঘোড়া লইয়ে এই কথা শুনিল যখন বিবি জলেকায় বলে তোমারে যে ডাকি আমি আমার ধর্মের ভাই দয়া কইরা নালা হইতে দেও না তুলিয়া রাস্তার মাঝখানে আমায় দেওরে শোয়াইয়া রাস্তার মাঝখানে তারে দিয়াছে শোয়াই গাড়ি ঘোড়া লইয়া ইসুফ গেল সেই রাস্তায় রাস্তায় গিয়া দারোয়ানেরা হুকুম ফরমাইল রাস্তা ছাড়ি দিতে আইরে জলে কারে কইল জলে কাই উঠিয়া কইল তোরে চিনি না এই রাস্তা বাপের দিনের আমি ছাড়তাম না যত কথা বলো তুমি রাস্তা দিতাম নাই যেই বেটা বাদশা হইছে তারে তুমি বইলা দিও আসতে এই জায়গায় সে আসিলে রাস্তা ছাড়বো নসে ছাড়বো না কথা শুনা সর্বলোক আছে দেওয়ানা গো হইছে দিওয়ানা
ইউসুফ নবীর কাছে গিয়া তৎক্ষণাৎ জানায় পাগলি একটা শুইয়া রইছে রাস্তা সারে নাই। ইউসুফ বলে কেমন পাগলি রাস্তা সারে না, এই দেশের লোক বেয়াদব বুঝি ইজ্জত চিনে না গো, ইজ্জত চিনে না। আরেকজনে উইটা কইল ইউসুফ বাদশার ঠাই, বলে গো ইউসুফ বাদশাহ আপনাকে জানাই, যেই জলেখায় আপনার রূপে পাগল হইয়া 200 কুতার অন্ধয়া গো গেছে হইয়া, মাথার চুলে পড়ছে জটায় আপনারে জানাই, সারা অঙ্গ ক্ষত হইছে ইট পাটকেল খাই, নালায় পয়রা কত জায়গা গেল ভাঙ্গিয়া, সেই জলেখা রাস্তার উপর রইছে শুইয়া গো, রইছে শুইয়া। এই কথা শুনিল যখন ইউসুফ তো তাই, ওরে গাড়ি হইতে লাফ মারিয়া পড়লো সেই জায়গায় রে, রীতি কঠিন রীতি রে মন করো সাবুদ, যেই জনা তার প্রেমে মজে সে হয় তার মাবুদ রে, রীতি কঠিন রীতি রে। যখন জলেখার নাম শুনিল ইউসুফ তো তাই লাফ মারিয়া নামিয়া তখন গেলন সেই জায়গায়। আরে জলেখার সুরত দেখিয়া গো বলছে হায় রে হায়, যেই জলেখায় আমায় কবু কোনোদিন ফিরে চাইল নাই, সেই জলেখায় আজকে বুঝি আইলো রাস্তার পরে বিশ্বাস হয় না, ইউসুফ নবী জিগাইল তাহারে। জলেখায় কয় তুমি কে বা বলো চাই বাঙ্গিয়া, বলে আমি ইউসুফ গেলাম বাদশাহ হইয়া। জলেখায় কয় এই কথায় আমি বিশ্বাস করি না, কোনদিন আমার দিকে ইউসুফে তো ফিরিয়া চাইছে না, আজকে সেই ইউসুফ কি আমার সামনে আসিবে দৌড়িয়া। ইউসুফ নবী উঠল তখন তারে গর্জিয়া, বলে আমি বলছি সত্য কথায় আমি ইউসুফ আসলাম এই জায়গায়। বলে তোমার হাতে কি? বলে একটা ঘোড়ার রেকাব। বলে সেই রেকাবটা আমার হাতে দেও না রে লাগাই। হাতে দইরা বিবি জলেখায় কোন কর্ম করলো, আপনা যে নিঃশ্বাসেতে লাগাইয়া দিল, এসকের আগুন দাউ দাউ কইরা জ্বলা উঠছে ভাই। ইউসুফ বলে গেছি গেছি আগুন দেওনি ভাই। জলেখায় কয় 80 বছর লাগলাম সামালিয়া, কিঞ্চিত মাত্র 2 মিনিটে যাইতাছ জ্বলিয়া। এত বছর রাখছি আমি আমার অন্তরে, কিঞ্চিত মাত্র নিঃশ্বাস দিয়া দিলাম তোমারে। ইউসুফে জড়াই দরিয়া কুলে লই উঠাই, জলেখায় কান্দিয়া কইল ইউসুফের ওঠাই। তোমরা ওইলা আল্লাহর নবী তোমারে জানাই, আমার লাগা যদি একটু দোয়া করো চাই, পূর্ণ যৌবন আল্লাহ আমার দিবে রে ফিরাই। দোয়া করলো ইউসুফ নবী জলেখার লাগিয়া, পূর্ণ যৌবন তারে আল্লাহ দিল ফিরাইয়া। রূপ দেখিয়া ইউসুফ নবী পাগল হইয়া যায়, জলেখার কাছে যাইতে চাইল এখন ভাই। জলেখায় আর ধরা দে না ইউসুফ রে বুঝায়, রূপ দেখাইয়া যেমনি তুমি কান্দাইলাই আমায়, আমিও এখন রূপ দেখাইয়া কান্দাইব তোরে। ওরে বাদশাহী সারিয়া ঘুরে জলেখার প্রেমে তেরে,
ক্ষান্ত দিলাম ও গো প্রাণের ভাই ভুল ত্রুটি হইলে গো মার্জন করিবে না মায় ডেমরা সারলিয়া বাজার সুরমেলা রেকর্ডিং হাউসে এই গান যদি তালাশ করেন পাবেন সেই জায়গাতে এই পর্যন্ত কইলাম আর বেশির দরকার নাই আসসালামু আলাইকুম আমি রাখলাম এই সব